ভবিষ্যতে এই শপিং মলটাকে কীভাবে সুন্দরভাবে আগায় নেওয়া যায়, উদ্বোধন করা যায়, শপিং মলটা যাতে ভালোভাবে চালাইতে পারে তাদের জায়গা থেকে তারা চেষ্টা করছে। কিন্তু আপনারা যারা মালিক আছেন তারা যদি আগায় না আসেন, তারা যদি তাদেরকে সহযোগিতা না করেন, তাহলে তো এটা অনেক কঠিন হতে পারে। যেমন একটা দোকান, এই যে এখানে আমরা যারা দোকান নিয়েছি, দেখেন এটা কিন্তু আমাদের সাধারণ মানুষ, আমরা যারা একটা দোকান, এটা কিন্তু আমাদের একটা স্বপ্ন, তাই না? অনেকে বলছে, আমি শুনছি যে হয়তো বাসার গহনা বিক্রি করে সে কিন্তু এই দোকানটা নিয়েছে। আবার এখানে এমনও মানুষ আছে দেখেন 4-5টা দোকানদার নেওয়া আছে। তো ওই গহনা বিক্রি করে যে মানুষটা তার সর্বোচ্চ দিয়ে একটা দোকান নিয়েছে, তার আবেগ আর যে 5টা দোকান এখানে নিয়েছে কি 4টে দোকান নিয়েছে তার আবেগে এক হতে পারে। তার যে কষ্ট, তাই না? যে এই জিনিসটা, এই মার্কেটটা যদি চালু না হয়, তার সর্বোচ্চটা দিয়েছে, এই মার্কেটটা যদি চালু না করতে পারে, এটা যদি ফল করে পরিমলের মতন, ওই লাভলি টাওয়ারের মতন, তাহলে তার কিন্তু সর্বোচ্চ চলে যাবে। কিন্তু 5টা দোকান যে নিয়েছে তার খোঁজ নেন গে, তারা কুষ্টিয়া শহরে মানে 20টা দোকান আছে, তার এই পরিমল জেলা পরিষদের দোকান চললেও কিছু না, তার ওই আবেগটা নেই, তার ওই কষ্টটা নেই, ব্যথাটা নেই সবার। তো এই কারণে আমরা যারা আছি, এই ধরনের মানুষ অনেকে আছে যারা দোকান নিয়েছি, আমরা যারা কমিটিতে আছি, সমিতিতে আছি, তাদেরকেও ভালো করে উদ্যোগ নিতে হবে। এবং মালিক যারা আমরা আছি তাদেরকেও ভাড়াটে যাদেরকে আমরা দোকানগুলো দিয়েছি তাদের ব্যাপারটা বিবেচনা করতে হবে। একটা কথা আসছে 3 মাসের ভাড়া হয়তো অর্ধেক আমরা করে দিব, এবং মালিক আর ভাড়াটের ভিতরে একটা বন্ধুর সম্পর্ক হলে তখন কিন্তু সেই মার্কেটটা ভালোভাবে চালানো যেতে পারে। অনেক সমস্যা হয়েছে পরিমলে, আমি জানি, বিভিন্ন জায়গায় আমার সাথে ইয়ে আছে। এই যখনই দেখা যাচ্ছে একটা মার্কেট চালু হয়ে যায়, এক ভাড়ায় দেওয়া হয়, দেখা যাচ্ছে 3 বছর পরে ভাড়া ডবল করে দেয়, এরকম অনেক সমস্যা। ভাড়াটের সাথে মালিকের সম্পর্কটা, ওই জন্য এই সম্পর্কটাকে ভালো করতে হবে। আর এই মার্কেটটা এমন একটা জায়গায়, শহরের প্রাণকেন্দ্রে কিন্তু এই মার্কেট। এখন আপনারা সবাই জানেন, যেহেতু দোকান নিয়েছেন, অনেক জায়গায় মার্কেট আছে, ব্যবসায়ীটা কিন্তু আস্তে আস্তে এই সাইডে চলে আসছে। আগে যেমন বড় বাজার কেন্দ্রিক, আমরা যখন ছোটো ছিলাম আমরা চলে যেতাম বড় বাজারে, ওখানে ফ্যাশনের ভালো ভালো যে ইগুলো ছিল, শোরুমগুলো ছিল। কিন্তু এখন দেখেন এই রাস্তার মোড় দিয়ে আমাদের এই কেন্দ্রিক হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আমরা যদি এই মার্কেটটাকে আন্তরিকতার সাথে সবাই, মালিক এবং ভাড়াটে একসাথে যদি আমরা আগে আসতে পারি, মার্কেটটা ইনশাল্লাহ চালু হবে। হতাশা হওয়ার কিছু নাই, এত সুন্দর জায়গায় মার্কেটটা, কিন্তু সবার আন্তরিকতা থাকতে হবে, সবাই মিলেমিশে। এবং ওই যে যারা সমিতিতে আছে, 3টা সেক্টর কাজ করে একটা মার্কেটে, ভাড়াটে আছে, মালিক পক্ষ আছে, এবং সমিতিতে যারা আছে তাদের, এইটাকে একটা সমন্বয় করে ভুল বোঝাবুঝির কোনো থাকবে না। যখন যেটা প্রয়োজন আপনারা আলোচনা করবেন, করে যদি আমরা এটাকে আগায় নিতে পারি, দেখবেন যে কোনো সমস্যা হবে না। আরেকটা জিনিস করতে হবে যে এই যে উপস্থিতিটা, এটা সমিতিতে যারা আছে তাদের প্রতি আমার একটা অনুরোধ, তাদেরকে কেন তারা আসতেছে, তাই না? যে একটার পর একটা প্রোগ্রাম হচ্ছে, তারা একটা প্রোগ্রামও অ্যাটেন্ড করতেছে। দেখেন এখানে মনে হয় মালিক পক্ষ আমার মনে হয় খুবই কম আছে, এখানে 50 জন মনে হয়, কোথায় 250 দোকান দেখেন, আর এখানে আমরা দেখেন 50 জন অ্যাটেন্ড করেছি। তাহলে তারা দোকানটা নিয়ে রেখে দিচ্ছে, এখানে তাদের একার তো ব্যাপার না, এত বড় একটা মার্কেট এখানে, তাই না? তাহলে তাদেরকে সেই মেসেজটা আমাদের দিতে হবে, হ্যাঁ, কড়াভাবেই দিতে হবে। তাহলে ব্যবস্থা নিতে হবে, নির্বাহীর সাথে কথা বলতে হবে অবশ্যই। মার্কেট যদি তারা না আসে, না চালাইতে পারে, নোটিশ করতে হবে, তাহলে আসতে হবে। কেন আসবে? হ্যাঁ, আরেকটা জিনিস, ওই যেটা বলছে, এটা মেনটেন্যান্স করতে যে খরচ হবে, সবাই যেটা দিবে, দোকান যারা চালু করছে, যারা থাকবে, আর তারা বন্ধ করে দিয়ে তারা আসবে না, এটাকেও করতে হবে সম পর্যায়ে, মানে তাদের ওই খরচটা বন্ধ থাকলেও ওই খরচটা তাদেরকে নিয়ে আসতে হবে।